এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। কমল, বন্দরনগরী চট্টগ্রাম কেন অপরিকল্পিত গড়ে উঠছে এই দায় কার? এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনায় যোগ দিয়েছেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। আপনার স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে চট্টগ্রামের আসলে প্রকৃত অবস্থাটা কি, কেন চট্টগ্রাম ইট পাথরের জঞ্জালে পরিণত হলো? ধন্যবাদ সময় টিভিকে এবং ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে। বিশেষ করে চট্টগ্রামের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং বন্দর নগরী, এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন যে দায় কার, দায় অবশ্যই এই বন্দরকে নিয়ন্ত্রণের জন্য, বন্দরকে গঠন করার জন্য যে কর্তৃপক্ষ আছে, আমি এককভাবে সিডিএকেও বলবো না, এখানে সিডিএ, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা সম্মিলিতভাবে আমাদের সকলেরই এটা দায়, আমি মনে করি এটা। এই মুহূর্তে চট্টগ্রাম শহর যে ইট পাথরের জঞ্জাল, সেটা চিত্রটা একটু আপনার দৃষ্টিতে আমরা দেখতে চাই। জি, এখানে ভবন বা অন্যান্য স্থাপনা নির্মাণ করার ক্ষেত্রে যে সমস্ত ক্লিয়ারেন্স রাখা দরকার, যতটুকু স্পেস রাখা দরকার, আশেপাশে সবুজায়ন করা দরকার, এগুলোর কিছুটা ঘাটতি আসে বলেই আমাদেরকে ইট পাথরের জঞ্জাল বলে মনে হয়। তবে সবখানে যে আছে এরকম নয়। এখনও চট্টগ্রামে অনেক সুশোভিত সবুজ রয়েছে। যে সমস্ত জায়গায় এখনও সেই যেটা সঠিকভাবে নজর দিতে পারছে না, এর প্রধান কারণ হচ্ছে, আমি যেটা মনে করি যে চট্টগ্রাম সিডিএতে জনবলের সংকট একটা বিশাল ব্যাপার। চট্টগ্রাম নগরে যেভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে, আয়তন বাড়ছে, সিডিএর জনসংখ্যা কিন্তু সেভাবে বেড়ে উঠছে না। এমনকি বিগত 15-16 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয় নাই। তো অল্প সংখ্যক লোক দিয়ে কিভাবে তারা এতটুকু নজরদারি করবে? আমরা সেটা জানতে চাইবো স্যার, এই 60 বর্গ মাইলের চট্টগ্রাম, হাজার হাজার বিল্ডিং, আপনি বলছেন অনুমোদনহীন, অথচ কোটি কোটি টাকা খরচ করে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। সে মাস্টার প্ল্যান সিডিও বাস্তবায়ন করতে পারেনি, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসাও কিন্তু এটা ওন করছে না। আপনারা নতুন একটা মাস্টার প্ল্যান হতে যাচ্ছে, আপনারা নতুন দায়িত্ব নিয়েছেন, আপনাদের পরিকল্পনা কি হবে? সিটি কর্পোরেশন এবং ওয়াসাকে আপনারা কতটা আস্থায় আনতে পারবেন? আমি অত্যন্ত আনন্দিত যে সাম্প্রতিক সময়ে সম্মানিত সিটি মেয়র, আমাদের নগরপিতা, এবং সিডিএর সম্মানিত চেয়ারম্যান এবং ওনারা যৌথভাবে বৈঠক করেছেন, আমাদেরকে নিয়ে বৈঠক করেছেন, এবং ওনারা বিস্তারিত আলোচনা করেছেন কেমনে আমরা সামনে এগিয়ে যেতে পারি। তো আমি এখান থেকে মনে হচ্ছে যে সামনে আগামীতে আমরা একটা ভালো একটা উন্নয়ন দেখতে পাবো। আর এক্ষেত্রে আমরা ইতিপূর্বে শুনে এসেছি যে কোনো সময় সিটি কর্পোরেশন বলে এটা সিডিএর কাজ, সিডিএ বলে সিটি কর্পোরেশনের কাজ। নানা রকমের বিভাজন এখানে ছিল, একজন আরেকজনের উপর দায় চাপানোর একটা সংস্কৃতি এখানে চালু হয়ে গিয়েছিল। তো এটা থেকে তাদের যে বর্তমান যে দুজন নেতা আমাদের সামনে আছেন, তাদের যে মনোভাব, তাতে আমরা আশান্বিত যে অতীতের মতো পারস্পরিক দায়ভার একজন আরেকজনের উপর চাপানোর সেই টেন্ডেন্সি থাকবে না, এবং আশা করি আগামীতে সেটা আরও জোরদার হবে, মানে আমাদের ঐক্যের প্রক্রিয়াটা আরও জোরদার হবে। আপনি আরেকটি কথা বলেছেন যে যারা শীর্ষে কর্মকর্তা রয়েছেন, আগে ছিলেন, তারা কেউ টেকনিক্যাল ছিলেন না, তারা প্রকৌশলী ছিলেন না। আসলে সমস্যাটা কোথায়, সেই কথা যদি আপনি বলেন, ব্যাখ্যা দিয়ে বলেন। অ্যাকচুয়ালি যার কাজ তাকে সেই কাজই করা উচিত। আমি একজন প্রকৌশলী, আমাকে যদি এখন হাসপাতালে দেওয়া হয়, অবশ্যই আমি সেখানে ফেল করব। একজন ব্যাংকারকে যদি একজন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে দেওয়া হয়, তিনি সেখানে ফেল করবেন। তো সিডি এর মতো এটা টেকনিক্যাল প্রতিষ্ঠান, এটা সারা জীবন সারাক্ষণ তাদের নকশা, তার স্ট্রেংথ, ভূমিকম্প, আর্থকোয়েক, এই জাতীয় বিষয়গুলি নিয়ে তাকে সার্বক্ষণিক কাজ করতে হয়। এখানে বিগত 15-16 বছর যাবত আমরা পেইনফুলি অবজার্ভ করেছি যে এখানে দক্ষতার চাইতে রাজনৈতিক বিবেচনাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এবং যার ফলে ওনাদেরকে আরেকজনের উপর সবসময় নির্ভরশীল থেকে কাজ করতে হয়। এতে করে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের, এখানে সময়ও বাড়ে, খরচও ব্যয় হয়। তো এই রাজনৈতিক বিবেচনায় সব কিছু নেওয়াতেই এই জটিলতাটা সৃষ্টি হয়েছে। আপনারা কতটা নগরবাসী কতটা আশাবাদী করতে পারবেন? আপনাদের যে নতুন যে কমিটি, নতুন ম্যানেজমেন্ট, আপনারা নগরবাসীকে আশ্বস্ত করেন যেটা পূর্ণাঙ্গ সুন্দর নগরবাসী উপহার পাবে। আমি অত্যন্ত আনন্দিত যে বর্তমানে অন্তত সিডিএর একজন প্রকৌশলী লিডার এসেছেন। উনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, অত্যন্ত সৎ এবং ন্যায়নিষ্ঠ মানুষ এবং তড়িৎকর্মা মানুষ। তো আমি বিগত 2-3টার সাথে আমি ওইভাবে বলবো না, একটু বেশ কম আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আর আমাদের কমিটিতেও, বোর্ড সভাতেও আমরা 2-3 জন প্রকৌশলী আছি, পরিকল্পনাবিদ আছে, এখানে আর্কিটেক্ট আছেন।
তো সাংবাদিক আছেন, লয়ার আছেন, একটা ব্যালেন্সড কমিটি আমার কাছে এবার মনে হচ্ছে। তো আমাদের যদি সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকে, ইনশাল্লাহ আমরা একটা বড় কিছু করতে পারবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম, যিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি এবং বর্তমান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য। তিনি একটা আশার বাণী শোনালেন, আগামীতে নগরবাসী একটা সুন্দর নগরী পাবে, যেহেতু সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং বর্তমান সিডিএ চেয়ারম্যান তারা ঐক্যবদ্ধ হয়েছেন। আগে কিন্তু একটি প্রতিষ্ঠান আটটি প্রতিষ্ঠান ওন করতো না, এখন তারা ওন করবেন এবং নগরবাসীকে সুন্দর নগরী উপহার দিবেন সে আশ্বাস দিয়েছে। এবং একই সাথে আবার ধন্যবাদ জানাচ্ছি প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম ভাইকে। এবং আমরা যে আলোচনা করছিলাম অপরিকল্পিত নগরীকে কিভাবে সুন্দর নগরীতে আনা যায়, সে আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে চট্টগ্রাম মহানগরী থেকে একজন অতিথি সহকারে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে।